সবাইকে আমার ইউটিউব চ্যানেল সিনাম্যাথ টিউটোরিয়ালে স্বাগতম। তো এই চ্যানেলে আমি এর আগে এসসি/এসটি ম্যাথামেটিক্সে অনেক ভিডিও করেছি। তো সামনাসামনি কোনোদিন করিনি, অর্থাৎ মুখ দেখে কোনোদিন করা হয়নি। তো আজকে মুখ দেখে শুরু করছি। তো আমরা প্রথমে আরম্ভ করবো সেট। দেখো কেমন লাগে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তো শুরু করি সেট। সেট তোমরা অনেকেই জানো, এটা শুরু করছি। সেট, তো সেটটা কি আমরা জানি, সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। মানে সেটটা কি হবে, কতগুলো ডিস্টিংক্ট অবজেক্ট নিয়ে তৈরি হবে। কালেকশন মানে একসঙ্গে থাকবে, কিন্তু একটা এলিমেন্ট কি হবে, রিপিটেশন হবে না, একবারই থাকবে। যেমন লিখছি 1 2 3, কেউ লিখলো 3 2 1, বা কেউ লিখলো 2 3 1। এগুলো কি হবে, একটাই সেট। এই সেট এটা যদি বি দিয়ে লিখি, এটা সি দিয়ে লিখি, তাহলে কি হবে এ বি সি তিনটাই সমান। কেন বলা যাচ্ছে, ডিস্টিংক্ট। সেটে কি হবে, ডিস্টিংক্ট অবজেক্ট থাকবে, সবগুলো ডিস্টিংক্ট, অর্থাৎ একই জিনিস রিপিটেশন হবে না। একটা সুনির্দিষ্ট নিয়মে কতগুলো এলিমেন্ট, নির্দিষ্ট কতগুলো এলিমেন্ট একসঙ্গে রাখাটাই হচ্ছে আমাদের সেট। এবার সেটে কতগুলো আমরা সিম্বল শিখবো। সিম্বলগুলো নিয়ে তোমরা অনেকেই জানো, তো আমরা এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না। তো তার আগে একটা জিনিস বলে দিই, এই x বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু সিম্বল। x বিলংস টু a মানে কি, x এলিমেন্টটা এ সেটে আছে। ওকে, এবার একটা সেট বলি, x বিলংস টু এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটাকে আমরা বলবো কি ক্লোজ ইন্টারভাল। a b এটাকে বলা হচ্ছে কি ক্লোজ ইন্টারভাল। ক্লোজ ইন্টারভাল, তাহলে x বিলংস টু ক্লোজ ইন্টারভাল a b মানে আমরা বুঝবো কি a লেস x লেস b। আর x বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি লেখা হয়, এটাকে বলা হচ্ছে কি ওপেন ইন্টারভাল। তাহলে এটা আমরা বুঝবো কি, এখান থেকে বলতে পারি a লেস x লেস b। এখানে ছিল ইকুয়াল টু চিহ্নটা ছিল, এখানে কিন্তু ইকুয়াল টুটা থাকছে না। ওকে, তাহলে আমরা এটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কি ক্লোজ ইন্টারভাল বলবো মেইন জিনিস, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওপেন ইন্টারভাল। এবার একটা সেট লিখলাম, এ সেট 1 2 3 4। এর সাবসেট কি হবে, এর কিছু অংশ তুলে নেব, সেটাই হয়ে যাবে কি সাবসেট। তাহলে একটা সেট নিলাম বি, 2 3 নিলাম, এইভাবে পেলাম। এটা এরকম এরকম অনেকগুলো সাবসেট পাবো। তাহলে এক্স কিভাবে সাবসেট আমরা লিখি, এক্স বিলংস টু কি বি ইমপ্লাই এক্স বিলংস টু এ হয়ে যায়, অবশ্যই ফর হল, এই সিম্বলটাকে বলা হয় ফর হল। তাহলে আমরা বলতে পারি বি ইজ এ সাবসেট অফ এ। এবার এখানে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, এটা যদি না থাকে তাহলে আমরা বলবো বি ইজ এ, এটা মানে বুঝবো এখানে মানে বোঝা যাচ্ছে কি বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। এখানে বলা হচ্ছে বিটা ইকুয়াল টু, তাহলে এটা ব্যাপার দুটো টার্ম শিখছি, একটা প্রপার, তাহলে নিশ্চয়ই এটা ইমপ্রপার থাকবে। ইমপ্রপার। এবার দেখো একটা সেট আমরা বলছি ফাই, একটা সেট বলছি ফাই আর নাল সেট। নাল সেট, এখানে কি কোনো এলিমেন্টই থাকবে না। আরটা সেট নিচ্ছে কি এস, এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, এখানে কি হবে সব এলিমেন্টগুলো থাকবে। তাহলে সব থেকে ছোট সেটটা হচ্ছে নাল সেট, আর বড় সেটটা নিলাম কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে, সেটের উপর, কালেকশন অফ সেটের উপর নির্ভর করবে। তো পরে আলোচনা করব। তাহলে বিটা এর সাবসেট হলো, কিভাবে প্রুভ করতে হয়, যে কোনো x থেকে b থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব x, সেটা যদি এর মধ্যে থাকে তখন আমরা বলবো বিটাকে এর সাবসেট। এবার আমাদের আসি কতগুলো সাবসেট পাবো আমরা, এটাই আজকে আমার মেইন ডিসকাশন। সেটে তো যে জিনিসগুলো আছে আমরা অত ডিসকাশন করবো না, তো যেটা মেইন টপিকস বা মেইন যেগুলো আলোচনা হবে সেগুলো আমরা করবো, তো বা পরীক্ষা আসার মধ্যে যেগুলো। তাহলে কি বলছি, ফাইটা পাচ্ছি, ফাইটা কি
ফাই ইজ বা নাল সেট, এটা কি হবে সবার সাবসেট হবে, সাবসেট অফ অল সেট, প্রত্যেকটা সেটের সাবসেট হচ্ছে ফাই। আর এটা কিন্তু হচ্ছে এই যে সাবসেট অফ পিক্সেল, নিজেরও সাবসেট। তাহলে আমরা কি করতে পারছি, প্রত্যেকটা সেট নিজের কি হচ্ছে সাবসেট, আর ফাইটা কি সবার সাবসেট। এই যে এই সেটটা নিজের সাবসেট হচ্ছে, এই সেটটাকে বলা হচ্ছে কি ইম্প্রপার সাবসেট, ইম্প্রপার সাবসেট। তাহলে প্রত্যেকটা সেটের দুটো সাবসেট পাবো অ্যাটলিস্ট, একটা ফাই একটা নিজে। এবার এটাকে বলবো কি ইম্প্রপার সাবসেট, আর ফাই যেটা পাবো সেটাকে বলবো কি এমটি সাবসেট। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেটের অ্যাটলিস্ট দুটো সাবসেট পাবো, একটা হচ্ছে এমটি সাবসেট ফাই, একটা প্রপার সাবসেট। তো এটাকে লিখলাম হ্যাঁ ইম্প্রপার সাবসেট, এটা হচ্ছে এ। তাহলে একটা যে কোনো একটা সেটের আমরা বলতে পারি দুটো সাবসেট পাবোই, সেটা হচ্ছে একটা এমটি সাবসেট ফাই, একটা ইম্প্রপার সাবসেট এ। ওকে, এবার আমরা আসি সেটে কি, তাহলে কোনো এলিমেন্ট না থাকলেও চলবে, একটা এলিমেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম কি সবগুলো এলিমেন্ট থাকতে পারে। তো একটা সেট নিলাম এ 1 2 3, এর কতগুলো সাবসেট পেতে পারি আমরা, সেটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি সেট অফ অল সাবসেট অফ এ। এই সেটে কটা এলিমেন্ট পাবো, এর যত সাবসেট হবে সবগুলোই হচ্ছে কি হবে পাওয়ার সেটের এলিমেন্ট। তাহলে কি হবে, প্রথম সেটটা কি হবে ফাই, তারপরটা কি হবে একটা করে সিঙ্গেলটন মানে একটা করে এলিমেন্ট নিচ্ছি, তারপর 2 নিলাম, তারপর 3 নিলাম, তারপর দুটো করে নিচ্ছি 1 2 নিচ্ছি, আর 2 1 নিব না কারণ সেটে কি ডিস্টিং এলিমেন্ট থাকে, তাই 1 2 আর 2 1 একই নেওয়া। তারপরে কি লিখব 1 3, তারপরে 2 3, আর সেট কি নিজে 1 2 3। তাহলে এই যে এটা আর এটা তো হবেই, এটা কি ফাই এটা কি এ, আর বাকি থাকলো পরে 1 2 3 4 5 6 করে আমরা পেলাম 8টা। তাহলে টোটাল সাবসেট কত, টোটাল সাবসেট তো 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, মানে নাম 2 এর মাথায় কি হবে নাম্বার অফ এলিমেন্টস। তাহলে কটা হলো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এর মধ্যে নন এমটি কটা, নন এমটি সাবসেট কটা হবে, আমরা দেখতে পাচ্ছি কি নন এমটি কোনটাকে বললাম ফাইটা বাদ, তাহলে 8 বিয়োগ 1 7। আর যদি বলে প্রপার, প্রপার সাবসেট তাহলে কি হবে, এটা কি ইম্প্রপার, তাহলে বাকিগুলো প্রপার, তাহলে 8 - 1 এটাও হয়ে গেল কি 7টা। তাহলে আমি একটা সেটে 3টা এলিমেন্ট থাকলে তার পাওয়ার সেটে বা এলিমেন্টের সংখ্যা মানে টোটাল সাবসেট সেটা কত 2 টু দি পাওয়ার 3। মাথায় রাখতে হবে একটা সেটে মানে এটা মানে বোঝাচ্ছে কি এর মড দিয়ে এখন বোঝাচ্ছি নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল টু n লিখলাম, দ্যাট ইজ নাম্বার অফ কি এলিমেন্টস, এলিমেন্টস ইন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন এ। তাই পাওয়ার সেটে এলিমেন্টের কথা হচ্ছে মানে বলতে পারি ফর্মুলাটা কি 2 টু দি পাওয়ার n। তাই পাওয়ার সেটে এলিমেন্টের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n। এবার তার মধ্যে নন এমটি সাবসেট কটা হবে 2 টু দি পাওয়ার n থেকে 1 বাদ দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের ফাইটা কি নন এমটি, আর হচ্ছে এই সব ফাইটা হচ্ছে আমাদের এমটি সাবসেট। তাহলে নন এমটি কটা হবে 2 টু দি পাওয়ার n - 1, আর প্রপার কটা হবে এখানে একটা বাদ যাবে কারণ এটা হচ্ছে কি আমাদের ইম্প্রপার সাবসেট। তাহলে বুঝা গেল। তাহলে মোট কথা হলো যে একটা সেটে যদি nটা এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ সাবসেট বা পাওয়ার সেটে এলিমেন্টের সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। আর যদি বলে নাম্বার অফ প্রপার সাবসেট তাহলে কি হবে a টা নিজেই বাদ যাবে, তাহলে 2 টু দি পাওয়ার n - 1। আর যদি বলে নাম্বার অফ নন এমটি সাবসেট, নন এমটি সাবসেট বললে কি হবে ফাইটা বাদ যাবে তখন 2 টু দি পাওয়ার n - 1। তাই এর উপর একটা করি আমরা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কোশ্চেন থাকে, কোশ্চেন দিয়েছে দা non-empty subset non-subset
subset of a set containing 8 elements is কি বলছে the non-empty subset of a set containing 8 element 8টা এলিমেন্ট নিয়ে এক নম্বর অপশনটা দেওয়া আছে কি 256 তাহলে বি নাম্বারটা আছে 255 সি নাম্বারটা আছে কত 128 আর ডি নাম্বারটা আছে 230 কি বলছে the non-empty subset of containing 8 elements তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত এইটা 2 টু দি পাওয়ার 8 তাহলে কত হয় 256 কিন্তু এর টোটাল সাবসেট হলো কিন্তু এখানে কি বলেছে নন এমটি হওয়ার জন্য কি হবে 2 টু দি পাওয়ার এখান থেকে একটা বাদ যাবে কত হবে 255 এই উত্তর আর বলছি যতগুলো এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n হয়ে গেল কিন্তু এখানে বলেছে ভালো করে দেখো নন এমটি বললে আমি বলছি 1 মাইনাস করে দেব আর যদি প্রপার বলে তাহলেও 1 মাইনাস করব নন এমটি বলা মানে কি 5টা বাদ যাবে এই হয়ে গেল এখানে সেম অঙ্ক এটা যদি নন এমটি না বলে এই প্রশ্নটা আমি ওকে এটা ক্লিয়ার হলো আচ্ছা এই অঙ্কটাই যদি থাকতো অনেক সময় দেখা যায় আমি 2 নাম্বার দিয়ে দিলাম তার নাম্বার অফ নন এমটি কথাটা মুছে দিচ্ছি এখানে দিয়ে দিলাম কি প্রপার দিলাম প্রপার বললে কি হবে এ সেটটা নিজেই বাদ যাবে তাহলে একই উত্তর হবে এটাও 255 হবে ক্লিয়ার এবার একটা জিনিস বলে দিই ওই যে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ এলিমেন্ট 2 টু দি পাওয়ার n কিভাবে আসছে আমি এটা কথা বলে দিই কিভাবে আসে দেখো একটা সেটে এলিমেন্টের সঙ্গে কথা বললাম nটা আছে তাহলে বলছে এর নাম্বার অফ সাবসেট কত হবে 2 টু দি পাওয়ার n এটা কিভাবে আসে প্রথমে নাল সেট আমি একটা এলিমেন্ট থাকবে না কি হবে কত হবে নিব nc0 তারপর যদি একটা করে নিই তাহলে কি হবে nc1 একটা করে এলিমেন্ট নিয়ে সেট তৈরি করলাম তারপর এখান থেকে দুটো করে এলিমেন্ট নিয়ে সেট তৈরি করলাম nc2 এখান থেকে তিনটা এলিমেন্ট নিয়ে সেট তৈরি করলাম তাহলে কি হয় nc তারপরে এখানে সবগুলো এলিমেন্ট নিয়ে মানে এ সেটটা নিয়ে একটা সাবসেট তৈরি করলাম তাহলে কত হচ্ছে এটা পেলাম তাহলে এই সাবসেটগুলোর টোটাল এলিমেন্টগুলোর সাম করলে পাবো কত হবে 2 টু দি পাওয়ার n সেই জন্যই আমাদের এ সেটে যদি এলিমেন্ট nটা এলিমেন্ট থাকে তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ সাবসেট কত হবে 2 টু দি পাওয়ার n ওকে এবারে এর এই মানে এই আইডিয়ার উপর বেস করে দু একটা অঙ্ক কোশ্চেন দিচ্ছি আমি এগুলো সবই এসএসসির জন্য এসএসসির জন্য সবই ইম্পর্টেন্ট তো প্রশ্নটা আছে কি এ সেটে আছে হচ্ছে মড অফ এ দেখে মানে কি নাম্বার অফ এলিমেন্টস একে কার্ডিনালিটি বলে কোনো সেটের এলিমেন্টের সংখ্যা সেটাকে বলা হয় কার্ডিনালিটি একইবার মড অফ এ দিয়ে দিতে পারে নাম্বার অফ এলিমেন্ট দিয়ে দিতে পারে বা কার্ডিনালিটি মানে বুঝতে হবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট ওকে তাহলে এ সেটে মনে করো দুটো এলিমেন্ট আছে ইফ অ্যান্ড সংক্ষেপে লেখা হলো 4টা এলিমেন্ট আছে তাহলে বলছে দেন the number of subsets A cross B having 3 or more than 3 elements is A 220 B নাম্বার 219 তারপরে 211 আর ডি নাম্বারে আছে আমার 256 বলা আছে নাম্বার অফ এলিমেন্ট মানে কার্ডিনালিটি অফ 2 a কত 2 আর কার্ডিনালিটি অফ b মানে নাম্বার অফ এলিমেন্টস ইন b তাহলে বলছে a ক্রস b তে a ক্রস b টা আমি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট এটা আলোচনা করব এখনি তাহলে বলছে a ক্রস b তে যে এলিমেন্টগুলো থাকবো সেই এলিমেন্ট থেকে তিনটা বা তার থেকে বেশি এলিমেন্ট নিয়ে কতগুলো আমরা সাবসেট তৈরি করতে পারবো
এ ক্রস বি একটা সেট তৈরি হবে, তার সেখান থেকে আমরা তিনটা বা তার থেকে বেশি এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এ ক্রস বি মানে বুঝিয়ে দিই একটু বলি। এ ক্রস বি, এ ক্রস বি মানে কি বোঝায়? কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস এ এন্ড বি। তা কিভাবে করবে? এ সেটে মনে করো এরকম এলিমেন্ট আছে 1 2 3, আর বি সেটে মনে করো এলিমেন্ট আছে এ আর বি। তাহলে এটা কি হবে? একটা অর্ডার পেয়ার, মানে পেয়ার ওয়াইজ থাকবে। এ ক্রস বি কি হবে? 1, প্রথমে এ গুলো নিব, 1 এর সঙ্গে এ একটা পেয়ার নিলাম, 1 এর সঙ্গে বি নিলাম, হয়ে গেল। আবার 2 এর সঙ্গে এ নিলাম, 2 এর সঙ্গে বি নিলাম, আবার 3 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে বি। তাহলে এখানে এলিমেন্ট কত ছিল? নাম্বার অফ এ কত ছিল? 3, নাম্বার অফ বি কত ছিল? 2। তাহলে নাম্বার অফ এ ক্রস বি কত হলো? জাস্ট 1 2 3 4 5 6, 3 ক্রস 2 কত হলো? 6। এবার যদি আমরা বি ক্রস এ বের করতে চাই, বি ক্রস এ, তাহলে কি করব? বি থেকে কি করব? শুরু করব। তাহলে এ থেকে শুরু করব, তাহলে a1, তবে কি a2, a3, তারপরে কি b1, b2, b3। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে এখানেও 6টা এলিমেন্ট আছে। তাহলে এ তে যদি 3টা আর বি তে যদি 2টা এলিমেন্ট থাকে, তাহলে বি ক্রস এ তেও 6টা থাকবে, এ ক্রস বি তেও 6টা থাকবে। এটাই হচ্ছে এ ক্রস বি, এটা বি ক্রস এ। এবার দেখতে পাচ্ছি তোমার মনে হতে পারে এ আর বি আর বি আর এ একই সেট হবে না, কারণ 1 এ আর এখানে কি a1। কেন? আমি যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট স্থানাঙ্ক বুঝি, এখানে মনে করো 2 3 বিন্দুটা লিখলাম, আর 3 2 বিন্দুটা মনে করো এখানে হচ্ছে। তাহলে নিশ্চয়ই 2 3 আর 3 2 বিন্দুটা কি আলাদা? তাহলে সেইভাবে একই ধরনের আমি বলতে পারি 1 এ আর a1 টা কখনো কি এক হবে? যদি a দিয়ে 1 হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার, যদি না হয় তাহলে 1 a আর a1 টা আলাদা, 1 b আর হচ্ছে b1 আলাদা। তাহলে a ক্রস b আর b ক্রস a কি হবে? কি সমান হয় না। তাহলে কেন হয় না? এটা উদাহরণ দিয়ে বুঝালাম। তাহলে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটটা হলো, এখানে একটু বলে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? কি দাঁড়াচ্ছে? a ক্রস নাম্বার অফ এলিমেন্টস যদি n হয় আর নাম্বার অফ b যদি এলিমেন্টস m হয়, তাহলে নাম্বার অফ a ক্রস b বা b ক্রস a এর এলিমেন্টটা কত হবে? জাস্ট mn। ওকে, আরো আমরা পাচ্ছি এখান থেকে, আরো বলা যায়। কি বলা যাচ্ছে? a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a ইন জেনারেল, এটা একটা পেলাম। তাহলে আমরা কি কি পাচ্ছি এখান থেকে? a যদি n টা এলিমেন্ট থাকে, b যদি m টা এলিমেন্ট থাকে, তাহলে a ক্রস b তে কি হবে? m n টা এলিমেন্ট থাকবে, হলো। আর b a ক্রস b আর b ক্রস a কি হয়? সমান হয় না। আর একটা জিনিস হয়, এর নাম্বার অফ সাবসেট কত হবে? a ক্রস b এলিমেন্টের সংখ্যা কত? mn, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার mn। নাম্বার অফ সাবসেট কত হবে? 2 টু দি পাওয়ার mn, কারণ এখানে আমরা শিখলাম একটা সেটে যদি n টা এলিমেন্ট থাকে, তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কত আছে, a ক্রস b তে কত হচ্ছে, মেন এলিমেন্টের নাম্বার অফ সাবসেট কত হবে? 2 টু দি পাওয়ার n। আরেকটা জিনিস, a ইন্টারসেকশন b যদি মনে করো n হয়, মনে করো n হলো, তাহলে মানে কমন এলিমেন্ট, তাহলে নাম্বার অফ এলিমেন্টস কি a ক্রস b আর b ক্রস a, এটা মনে রাখবে একটা, কতগুলো হবে? n স্কয়ার। এটা মনে রাখবে। a আর b এর মধ্যে যদি n টা কমন এলিমেন্ট, মানে ইন্টারসেকশন মানে ভাববে কমন, এটা তোমার জানা বলে আমি আলোচনা করিনি। ইন্টারসেকশন মানে কমন জিনিস, দুটো সেটের মধ্যে যতগুলো কমন থাকবে সেটাকে বলা হয় ইন্টারসেকশন। a আর b এর মধ্যে n টা এলিমেন্ট থাকে, মানে কমন এলিমেন্ট n টা থাকে, তাহলে a ক্রস b আর b ক্রস a এর মধ্যে কমন এলিমেন্ট থাকবে কত? n স্কয়ার। এই প্রপার্টিগুলো আমাদের লাগবে। তাহলে সবগুলো ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, নাম্বার অফ সাবসেট আর কমন এলিমেন্ট।
ওকে, তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আবার বলেছি mn হয়ে গেল, আর সাবসেট কত টু দি পাওয়ার mn, আর এই ইন্টারসেকশন b মানে a আর b এর মধ্যে কমন এলিমেন্ট n থাকে, তাহলে a ক্রস b আর b ক্রস a এর মধ্যে এলিমেন্টের সংখ্যা কত হবে, কমন এলিমেন্টের সংখ্যা হবে n স্কয়ার। ওকে, এবার আমি এই অঙ্কটা সলভ করি। এখানে বলেছে কি, তাহলে বুঝতে পারছি a সেটে কটা এলিমেন্ট আছে, দুটো, আর b সেটে চারটা, তাহলে a ক্রস b তে কত হবে 2 ক্রস 4 মানে কত 8টা। এবার এখান থেকে আমি টোটাল সাবসেট কত তৈরি করতে পারি 2 টু দি পাওয়ার 8টা, মানে শিখলাম 256টা হলো, এতটা আমি তৈরি করতে পারি। কিন্তু আমাদের এখানে বলেছে কি তিনটা যে সাবসেটগুলো তৈরি করবো সেখানে তিনটা বা তিনটার বেশি এলিমেন্ট থাকবে, তার মানে কি করবো, 8 তিনটা নিলে 8c3 প্লাস 8c4 প্লাস 8c5, তিনটা থেকে 8 থেকে তিনটা দিতে পারি, তারপর কত নিতে পারি 8 থেকে 4টা, 8 থেকে 5টা, এরকম করতে করতে 8টা থেকে 8টা এলিমেন্ট নিতে পারি। এবার আমাদের হাতে এখন শিখলাম ওই একটা ফর্মুলা লিখেছিলাম nc0 প্লাস nc1 প্লাস nc2 তারপরে ncn, এটা কি লিখেছিলাম 2 টু দি পাওয়ার n। তাহলে এখানেও আমি লিখতে পারি, কি ভাবতে পারি, এই যে 8c0 প্লাস 8c1 প্লাস 8c2 তারপরে 8c8, এটা কত হবে 2 টু দি পাওয়ার 8। তাহলে এত বড় হিসাব না করে আমরা লিখতে পারি কি, এটা ভ্যালুটা কত লিখতে পারি e টু পাওয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 8c0 8c1 8c2। এবার 2 টু দি পাওয়ার 8 মানে কত, আমি করলাম 256, 8c0 মানে 1, 8c1 মানে 8, 8c2 মানে 28, 28 আর 36 37, তাহলে 256 মাইনাস 37 কত হচ্ছে, তাহলে 9 আর একে 3 আর 4 219টা। তাহলে এই লজিকটা আমাদের লাগছে। তাহলে নাম্বার অফ সাবসেট 2 টু দি পাওয়ার n তো মনে রাখবো কিভাবে আসে, nc0 প্লাস nc1 প্লাস nc2 ডট করে ncn, কারণ nটা এলিমেন্ট থেকে আমি একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটা নিতে পারি, বা nটা নিতে পারি, বা কোনো এলিমেন্টও নিতে পারি না, নাল সেট আসবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে এলিমেন্টের সংখ্যা কত পেলাম 8টা, সেখান থেকে তিনটা বা তিনটার বেশি এলিমেন্ট নিয়ে সাবসেট তৈরি হবে, তাহলে তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, 8টা নিতে পারি। এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করা একটু সময় লাগে, আমাদের হাতে ফর্মুলা এটা আছে, এটা মানে কি 2 টু দি পাওয়ার 8, তাহলে 8c0 8c1 8c2 এই তিনটা বাদ যাবে, কারণ 8c3 এ স্টার্ট হয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 8c0 8c1 8c2, তাহলে 2 টু দি পাওয়ার 56, আর এটা ক্যালকুলেট করে কত পেলাম 219। ওকে, নেক্সট আরেকটা লাস্ট অঙ্ক করাবো আমরা সাবসেটের উপর। তাহলে সাবসেটের এই অঙ্কগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এগুলো আমরা করে ফেললাম। আরেকটা অঙ্ক করাই, এখনই বললাম, যেটা বলা হচ্ছে ইফ, সংক্ষেপে লিখলাম a ক্রস a ইন্টারসেকশন b ইকুয়াল টু 5টা এলিমেন্ট আছে, তাহলে a ক্রস b ইন্টারসেকশন b ক্রস a ইকুয়াল টু কত, তাহলে এটা কত হবে, এখন শিখলাম 5 এর স্কয়ার মানে কত হবে 25। প্রশ্নটা কিরকম ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল, বলা হয়েছিল ইফ a and b হ্যাভ কমন এলিমেন্টস কত 5, দুটো ডিস্টিংক্ট সেটে কমন এলিমেন্ট কত হলো 5 দেওয়া আছে, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট কমন এলিমেন্টস অফ a ক্রস b এন্ড b ক্রস a। তাহলে এই প্রশ্নটা এরকম ছিল, আবার বলছি, ইফ a and b have 5 common elements then find the number of common elements a cross b and b cross a। তাহলে আমি কি হবে, এটা 5টা এখন শিখলাম 5 স্কয়ার 25। তো সেটার আমরা সাবসেট সংক্রান্ত যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, এরপরে ভিডিওতে আমরা সেটা আরও কিছু আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো তোমরা ভিডিওটাতে কেমন লাগলো সেটা আমার দেখে কমেন্ট করে জানাবে। আর আমি একটা ভিডিও চালু করেছি হচ্ছে কোশ্চিন অফ দ্য ডে, সেটা তোমার ফলো করবে এবং পারলে উত্তরগুলো করে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।